আমরা যে আসছি, এই যে আমাদের ক্যাপ্টেন মহোদয় আছেন এবং থানার ওসি সাহেব আছেন, আমরা সরকারি চাকরি করি ভাই, সরকারের দায়িত্ব পালন করতে আসছি, সরকারের নির্দেশনা পালন করি। এখন বিষয়টা হলো যারা বৈধ, আমি এখনো বলতেছি যারা বৈধ, যা বৈধ হওয়ার সুযোগ আছে তাদের তো বৈধ করা হচ্ছে। আর এখন যদি কেউ বলে টাকা নিয়ে বৈধ করছে, এটা তো কারো মুখ কি আমরা আটকায় রাখতে পারবো বলেন? কারো মুখ আটকায় রাখতে পারবো না। কারণ আপনি যদি এইভাবে বলেন তাহলে তো কিছু বলার নেই আমার, আপনি বলতেই পারেন টাকা ছাড়া কাজে না। মানুষকে ঘায়ল করতে হলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঘুষ নিয়েছে বা ঘুষ চাচ্ছে, এই জন্য আমার কাজ হচ্ছে না। স্পষ্ট যারা অবৈধ আছেন, আমি বলতে দেন, আমাকে বলতে দেন। এখন এখানে আমি উচ্ছেদ করব শুধু তাদেরই যারা অবৈধ, যারা বৈধ আছে দীর্ঘদিন খাজনা দিচ্ছে না তাদেরকে আমি উচ্ছেদ করবো না। মাননীয় জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয় এবং নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপিএম মহোদয়ের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনার উদ্দেশ্যে আপনার কাছে আমরা অনুরোধ করে বলতে চাই, এই 7 মাই নেত্রকোনা পৌরসভার 1 নং ওয়ার্ডের মধ্যে 7 মাই রেল ক্রসিং বাজারে যে উচ্ছেদ অভিযান শুরু করা হচ্ছে, কে বা কাকে একটি ব্যক্তির নামে আওয়ামী লীগের দূষর, যুবলীগের দূষর, তার নামে এই পুরো বাজার অবৈধভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে ওনারা একটা সরকারি প্রতিষ্ঠান থেকে কারণবশতই আসছে। এখন আপনারাও এখানে আছেন, আপনারা এখানে কারণবশতই আছেন, তাই না? এখন তো দুই পক্ষ মিলে একটা সমাধানে আসতে হবে। আমি ভুল কিছু বলেছি? আচ্ছা, যদি ভুল বলে থাকি তাহলে আপনারা আপনাদের থেকে আমাকে 5 জন প্রতিনিধি দেন, যারা এই বিষয়টা ডিটেলসে তাদের সাথে আলোচনা করবে এবং আপনাদেরকে এখানে কথা দিতে হবে। এই 5 জনের কথা আপনারা শুনবেন। যদি এই 5 জনের মাধ্যমে যদি 3 মাস হয় 3 মাস, এই 5 জনের মাধ্যমে যদি তারা বুঝে বলে 1 সপ্তাহ তাহলে 1 সপ্তাহ, ঠিক আছে? এর আগেও 1.5 মাস সময় দিয়েছিলেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে যারা আছি, নেত্রকোনার এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য আমরা আজ সকাল থেকে রেল মিনিস্ট্রিতে যোগাযোগ করেছি। আপনার সচিবালয়ে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আপনার সচিবালয় থেকেই চিফ স্টেট অফিসার এমডি মাহবুবুল স্যারের নাম্বার আমাকে দেওয়া হয়েছে। আমি উনার সাথে কথা বলেছি এবং উনি স্বয়ং আপনার নাম্বার আমাকে দিয়েছে। তো আমরা নেত্রকোনাবাসীর পক্ষ থেকে, এই খেটে খাওয়া মানুষগুলোর পক্ষ থেকে, যারা আমাদের অর্থনীতি চালায় তাদের পক্ষ থেকেই আপনাদেরকে বলছি, মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আপনারা আমাদেরকে আর 3টা মাস সময় দিন।